সৌদি আরবে আছি আর সৌদিদের স্টাইলের খাবার খাবো না এমন কিন্তু হয় না। আজকে আমরা আস্ত খাসির মাথা রান্না করব। তো এই খাসির যে দাঁতগুলো আছে এগুলো কিন্তু পেস্ট ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটা পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে এরপর ভুনা করব। এটা কিন্তু আস্তই থাকবে। তারা এরকম আস্ত খাসির মাথা খাওয়ার খুব ইচ্ছা, এই যে এইভাবে কিন্তু এই গলার যে একটা ঢোর আছে ব্রাশটা ভালো করে এটার ভিতরে দিয়ে ঘুরিয়ে কিন্তু পরিষ্কার করে নিন, কারণ এটার মধ্যে অনেক বেশি রক্ত জমে থাকে। তো দেখা যাবে ব্রাশটা দিয়ে একটু ইয়ে করলে একদম পরিষ্কার হয়ে যাবে। খাসির মাথাটা ক্লিন করা হয়ে গেছে, এখন এখানে পানিতে সিদ্ধ দিব। তো এখানে আদা রসুন পেস্ট আর এলাচ দারুচিনি গোলমরিচ লং এই সব মশলা দিয়ে মাথাটা ভালো করে সিদ্ধ করে তারপরে এটা ভুনা করব। সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি, লবণও দেওয়া হয়েছে। মোটামুটি সব মশলাগুলো দিয়েই একটু সিদ্ধ করে নিব আগে। পানিটা গরম হয়ে গেছে, এখন কিন্তু মাথাটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন সুন্দর মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে, মোটামুটি সিদ্ধ করে নিব আর কি। কারো যদি এরকম আস্ত মাথা রান্না করে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এভাবে পরিষ্কার করে এভাবে আগে সিদ্ধ করে নেবেন, তাহলে এটা খেতে কিন্তু ভালো লাগবে। আর যদি কোনো রক্ত জমাট বেঁধে থাকে ভিতরে, এই পানির সাথে বের হয়ে পরিষ্কার হয়ে যাবে, পরে খেতে খারাপ লাগবে না আর কি। খাসির মাথাটা সিদ্ধ করে সে পানিটা ফেলে দিয়েছি, আর এইটা এখন ভুনা করব। এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা, এলাচ দারুচিনি তেজপাতা লং গোলমরিচ জয়ফল জয়ত্রী স্টার আর কালো এলাচ। দিয়ে দিব রসুন বাটা আদা বাটা। এই মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব। সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছি, তো এখন একটু অল্প পরিমাণে লবণ দিব, লাগলে আবার দিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন এই সব মশলা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এই আস্ত মাথাটা কিন্তু দিয়ে দিব। এখন সৌদিরা এরকম আস্ত মাথা রান্না করে খায়, কিন্তু আমাদের মতো কিন্তু এত মশলা দিয়ে খায় না, ওরা তো খুব হালকা মশলা খায়। তো আমি একদম ঝাল ঝাল করে ভুনা করবো আর কি। খুব আস্তে ধীরে সময় নিয়ে এটা কষিয়ে রান্না করতে হবে। এমনি তো খাসির মাংস এক্সট্রা একটা গন্ধ থাকে, তো যেহেতু আস্ত মাথা, তো খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে এটা রান্না করতে হবে। কিন্তু মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেন একদম নরম হয়ে যায় আর ধরা মাত্রই একদম খুলে যায়, হাড়গুলো ছাড়াতে যেন কষ্ট না হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব, পরে আবার তাপটা একটু কমিয়ে ডিম করে কিছুক্ষণ বসিয়ে রাখলে কিন্তু একদম সুন্দর নরম হয়ে যাবে। এই যে দেখেন মাংসটা কিন্তু রান্না হচ্ছে, মানে খাসির মাথাটা একদম নরম হয়ে গেছে। এখন শুধু ঝোলটা কমিয়ে মাখা মাখা ঝোল করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। না হাড়টা ধরলে একদম খুলে যাবে, এটা তেমন অসুবিধা হবে না। তো ঝোলটা কমিয়ে নিব এখন শুধু। আমার খাসির মাথাটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। অন্য আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব এটা যে কতটা নরম হয়ে গেছে, হাত দিয়ে ধরার আগে একদম হাড়গুলো খুলে যাবে। তো আমার এই খাসির মাথা রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।